যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা দুটি ভিন্ন বাস্তবতা দেখলাম। একটিতে করোনা আমাদের কাছে তামাশার বিষয়, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক, আর অন্যটিতে এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন যার স্মৃতিতে মিশে আছে লকডাউন, অক্সিজেন সংকট আর লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর হাহাকার। প্রশ্ন হলো, যে ভাইরাস আমাদের জীবনকে থামিয়ে দিয়েছিল, সে ভাইরাসকে নিয়ে আজ আমরা তামাশা করছি। এর পেছনের মন্তব্যই বা কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, করোনা কি আবার ফিরে আসছে? আপনি হয়তো ভেবেছিলেন করোনার গল্পটা হয়তো শেষ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বারবার সতর্ক করেছে, বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন নতুন ভেরিয়েন্ট, যা আগের চেয়েও বেশি সংক্রামক। দীর্ঘদিন পর আমাদের দেশেও করোনার মৃত্যুর খবর এসেছে। তাহলে কি আমরা আরেকটি বড় ঢেউয়ের সামনে দাঁড়াতে যাচ্ছি? আর যদি তাই হয়, 2020-21 সালের সেই শ্বাসরুদ্ধকর দিনগুলো কি আবার ফিরে আসবে? এটি বোঝার জন্য আমাদের একটু সাইকোলজি সাহায্য নিতে হবে। যখন কোনো জাতি বা সমাজ একটি বড় ধরনের ভয়ের মধ্য দিয়ে যায়, তখন তাদের মধ্যে এক ধরনের ডিফেন্স মেকানিজম তৈরি হয়। ভয় আর মানসিক চাপ থেকে বাঁচতে মানুষ সেই ভয়ঙ্কর বিষয়টিকে হালকাভাবে নিতে শুরু করে, তাকে নিয়ে মজা করে। সাইকোলজির ভাষায় একে বলে কোপিং মেকানিজম। করোনা নিয়ে তৈরি হওয়া এই মিম আর ট্রলগুলো আমাদের সেই সম্মিলিত ভয়ের প্রতিফলন। আমরা আসলে ভয়কে জয় করার জন্য নয়, ভয়কে এড়িয়ে যাওয়ার জন্য হাসছি। কিন্তু এই কোপিং মেকানিজম বা তামাশায় আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে, কারণ এটি আমাদের অসতর্ক করে দিচ্ছে। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা তেমন একটি ভালো নয়, সেখানে এই অসতর্কতা রীতিমতো আত্মঘাতী। ভ্যাকসিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন অনেকেই, কিন্তু বুস্টার ডোজকে করেছেন উপেক্ষা। মাস্ক পরার অভ্যাস তো সে কবেই চলে গেছে। যদি করোনার নতুন কোনো শক্তিশালী ভেরিয়েন্ট এই অসতর্ক সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে তার পরিণতি কি হবে তা কি আমরা ভেবে দেখেছি? আমরা তো আবার করোনার চেয়েও শক্তিশালী। এই আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আর অসতর্কতার মধ্যে পার্থক্য বোঝাটা জরুরি। কারণ এবার যদি মহামারী ফিরে আসে, তার প্রভাব শুধু স্বাস্থ্য খাতে সীমাবদ্ধ থাকবে না। আমাদের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সামাজিক স্থিতিশীলতা সবকিছুই মারাত্মকভাবে ভেঙে পড়বে। তাহলে আমাদের এখন করণীয় কি? উত্তরটা খুব সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। প্রথমত, ব্যক্তিগত সতর্কতা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, টিকাদান সম্পন্ন করা। যারা বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুত টিকা নেওয়া উচিত। তৃতীয়ত, গুজব এবং তামাশা বন্ধ করা। করোনাকে হালকাভাবে না নিয়ে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকা এবং অন্যকে সচেতন করা। মনে রাখবেন, করোনা এখনো শেষ হয়ে যায়নি। এটি একটি নীরব ঘাতকের মতো সঠিক সুযোগের অপেক্ষায় আছে। আমাদের অসতর্কতাই হতে পারে তার ফিরে আসার সেই সুযোগ। আসুন তামাশা ছেড়ে সিরিয়াস হই, শুধু নিজের জন্য নয়, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য এবং আগামী প্রজন্মের জন্য। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।